পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দুর্ঘটনা বলা হয় জাহাজ দুর্ঘটনাকে। কারণ মাঝ সমুদ্রে মানুষের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা, মেকানিক্যাল ফেলিয়ার, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কিংবা অনেক সময় মানুষের অসচেতনতার কারণে ঘটে থাকে। আজকের ভিডিওতে আপনারা এমন কিছু জাহাজ দুর্ঘটনা দেখবেন যেগুলো দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, বিশাল এই জাহাজটি নদীতে নামানোর সময় তারা খেয়ালই করেনি পাশে রয়েছে ছোট্ট আরেকটি জাহাজ, আর ছোট জাহাজটি একটুর জন্য প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, এই জাহাজটি ধীরে ধীরে পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কারো কিছু করার ছিল না। এর কারণ হচ্ছে ক্যাপ্টেন সে সময় ঘুমাচ্ছিল, তবে এতে কেউ খুব বেশি আহত হয়নি। বন্ধুরা, বিপদের সময় জাহাজ থেকে এই ক্যাপসুলের মতো বোট ব্যবহার করে মানুষকে বের করে দেওয়া হয়, তবে বাইরে থেকে দেখতে সুন্দর মনে হলেও এটির ভেতরের যাত্রা অনেক কঠিন। বন্ধুরা, এখানে এক্সকেভেটরের সাহায্যে একটি ছোট্ট স্পিড বোট উঠানো হচ্ছিল, কিন্তু এটির ভারের কারণে দেখতেই পাচ্ছেন ড্রাইভার ছিটকে গিয়ে নিচে পড়ছে। আমেরিকার একটি নদীতে এক পরিবার তাদের বোট নিয়ে মাছ ধরতে গেছিল, আর দেখতে পাচ্ছেন তীব্র গতিতে একটি জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। তারা বারবার হাতের ইশারা দিয়ে বোঝাচ্ছিল তাদের উপস্থিতি, কিন্তু যখন কোনোভাবে কিছু হচ্ছিল না তখন জীবন বাঁচাতে তারা ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যে তাদের বোট ভেঙে চুরমার হয়ে যায়। পর্যাপ্ত ট্রেনিং ছাড়া প্রথমবারের মতো বোট চালাতে গেলে এমনই হয়। থাইল্যান্ডের ব্যাংককের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জাহাজটি সবথেকে নিচু ব্রিজের সম্মুখীন হয়। সাথে সাথে সেখানে থাকা যাত্রীরা মাথা নিচু করে বসে পড়ে, তা না হলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত। এখানে দেখতেই পাচ্ছেন বরফে জমে যাওয়া নদীর উপর দিয়ে জাহাজটি চলছে, কি পরিমাণ বরফ এখানে পড়ছে, আর এখানে এই বড় জাহাজটি বরফ ভেঙে কিভাবে এগিয়ে যাচ্ছে দেখুন। বন্ধুরা, বর্তমানে বিশাল বিশাল ইয়ট তৈরি করার প্রতিযোগিতা চলছে, কিন্তু যখন ইয়টগুলো নিচু ব্রিজ দিয়ে যায় তখন এভাবে আটকে যায়।
বন্ধুরা, MSC বাল্টিক 3 কানাডার দিকে যাচ্ছিল। হঠাৎ সমুদ্রের মাঝে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, কিন্তু ভাগ্য ভালো এই জাহাজের মধ্যে থাকা সমস্ত ক্রু মেম্বারদেরকে হেলিকপ্টারের সাহায্যে দ্রুত রেস্কিউ করা সম্ভব হয়েছিল। এখানেও একইভাবে একটি ইয়ট লঞ্চ করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, দেখে মনে হচ্ছে এটি সাবমেরিন। বিশাল জাহাজ নিয়ে যাওয়ার সময় মালামালের কারণে ব্রিজের নিচে জাহাজ আটকে পড়ে যায়। দেখতে পাচ্ছেন কন্টেনার কিভাবে পড়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মাল এভাবে নষ্ট হয়। এখানে জাহাজের ক্রু মেম্বার জাহাজটিকে ভিডিও করছিল, আর তখনই এর মধ্যে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আশা করছি এতে কারো কোনো ক্ষতি হয়নি। KMP বিলি টারবালিক নামের এই জাহাজটি কার্গো আনলোডিং করছিল, আর তখনই এটি ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। এই জাহাজটি প্রায় উল্টে গিয়েছিল। বন্ধুরা, এখানে লাল জাহাজটি দেখুন, দেখে মনে হচ্ছে যারা এটি তৈরি করেছিল ইচ্ছাকৃতভাবে এটিকে পানিতে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু এটি পৃথিবীর সবথেকে বড় স্বয়ংক্রিয় ফায়ারবোট। এটি তৈরি করতে প্রায় 16 মিলিয়ন US ডলার খরচ হয়েছে, যা মাত্র 6 সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পানি নিয়ে ওপরে উঠে আসতে পারে। এখানে ক্যাপ্টেন চেয়ারে বসে ঘুমাচ্ছে, আর অন্য একটি জাহাজের সাথে সরাসরি সংঘর্ষে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল যেন এটি মর্নিং অ্যালার্ম। বন্ধুরা, এখানে হঠাৎ ভয়াবহ ঝড় তুফান আঘাত হানে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ শিপে, আর দেখতে পাচ্ছেন ভেতরের সবকিছু কিভাবে লন্ডভন্ড করে দিচ্ছে। বন্ধুরা, দেখতে পেলেন জাহাজ দুর্ঘটনা কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।